নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভালো থাকতে হলে। ভালো থাকতে হলে আমাদের ভালোভাবে নিজেকে জানতে হবে। এই জানার জায়গায় আমরা যখন চেষ্টা করি তখন দেখি বহু অসুবিধা, বহু প্রতিবন্ধকতা আমাদেরকে জড়িয়ে রয়েছে। কি করে সেটা থেকে বার হবেন নিজে, কি করে নিজেকে তার থেকে মুক্ত করে একটা সুস্থ সুন্দর জীবন পাবেন, এখানেই প্রয়োজন এমন একজন মানুষের সান্নিধ্যে যে মানুষটি আমাকে পারবেন শান্তির জায়গায় নিয়ে যেতে। স্বাগত জানাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ফার্স্ট ক্লাস মেরিন ইঞ্জিনিয়ার, পোস্ট গ্রাজুয়েট বিজনেস ম্যানেজমেন্ট, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার এবং কর্মরত রয়েছেন এই মুহূর্তে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে এবং আমাদের শান্তির কারিগর বলতে পারি অনুপ ভট্টাচার্যকে। ডক্টর অনুপ ভট্টাচার্যকে স্বাগত। নমস্কার। আর অবশ্যই রয়েছেন দর্শক বন্ধুরা আপনারা, তবে আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন মন দিয়ে দেখুন, তার কারণ এই মুহূর্তে রেসেশন চলছে এবং সেই রেসেশনের জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কিন্তু অস্থির। এই অস্থিরতা আমার আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা ক্ষতি করছে সেই জায়গা থেকে অনুষ্ঠানটাকে আজকে শুরু করছে এবং সেখানে দাঁড়িয়ে প্রকৃতির মধ্যে কিন্তু আমার আপনার শান্তিটা লুকিয়ে রয়েছে, সেটাকে জানার চেষ্টা এবং সেটাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা, এটা নিয়ে কিন্তু আজকে অনুষ্ঠানটা করবো। সুতরাং অনুষ্ঠানটা খুব মন দিয়ে দেখুন যাদের একটা স্ট্রেসফুল লাইফ রয়েছে। আমি খুব একটা ভুল বললাম না যে প্রকৃতির মধ্যে কিন্তু আমাদের শান্তি পাওয়ার বিভিন্ন রাস্তা রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগলো এইভাবে অনুষ্ঠানটাকে তুলে ধরার জন্য এবং তার একটা প্রসঙ্গ তৈরি করে সেদিকে ছুটে যাবার ইচ্ছা প্রকাশ করার জন্য। তো আমি এখন এ ব্যাপারে কি বলতে চাই, মানে আমার যেটা প্রশ্ন, ধরুন এই যে আমরা একটা রিসেশন চলছে, প্রত্যেকটা মানুষ কিন্তু অস্থির। কেউ হয়তো কাজের জায়গায় অসন্তোষ, কারোর হয়তো পড়াশোনার জায়গায় অসন্তোষ, কারোর হয়তো সবকিছুই রয়েছে। কোন মহিলার ক্ষেত্রে আমি বলছি, সংসার করছেন তিনি কিন্তু কোথাও যেন একটা ফাঁকা, একটা অতৃপ্তি। এই সমস্ত কিছুকে ছাপিয়ে কিন্তু তার মধ্যে তৈরি হচ্ছে একটা স্ট্রেস, একটা ডিপ্রেশন। এই স্ট্রেস বা ডিপ্রেশন আমাদের সাধারণ চলার পথে কতটা বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটা মানুষের জীবনে? সাধারণভাবে বলতে হয় একটা ইন্ডাস্ট্রিয়াল লাইফ লিড করার জন্য তনুশ্রী আমাদের মানসিক পরিকাঠামো যতটুকু দরকার সেটা যদি আমরা করে উঠতে না পারি, অর্থাৎ সময়ের সাথে সাথে যদি আমরা বদলাতে না পারি, তাহলে নিজেদের বিপদ নিজেরাই আমরা ডেকে আনবো। এবারে এর মধ্যে শুরু হয়ে গেছে একটা নতুন জিনিস, যেটা তুমি বললে আমাদের উপরে চেপে বসে গেছে, তা হলো রিসেশন। অর্থাৎ আমাদের সমস্ত দিক দিয়ে ভাবনা চিন্তাগুলো যেভাবে বাকিটা জীবন বাঁচবো বলে আমরা ঠিক করেছিলাম সেটা পর্যন্ত আমাদের হতে দিচ্ছে না। একটা ভীষণ চাপ সমস্ত দিক দিয়ে। সেটা প্রথমত পড়ছে যারা বাড়ির ব্রেড আর্নার, তারা যখন রোজগার করতে যাচ্ছেন, পয়সা রোজগার করতে যাচ্ছেন, তখন তারা একটা অসুবিধা বোধ করছেন। সেই অসুবিধার চাপটা এবারে পড়ে যাচ্ছে কিন্তু প্রতিটি মানুষের মধ্যে, সংসারের মধ্যে যতজন আছে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকের ভিতরে যেসব চাপ, সেটার জন্য একটা কমন ব্যবস্থা হওয়া দরকার, যেটার ভিতর দিয়ে যদি তারা যায় তাহলে তার মধ্যে থেকে তারা শান্তি পেতে পারবে। আর সেটা অবশ্য তাদের প্রত্যেক মানুষের নিজস্ব কাম্য হওয়া উচিত। কারণ ভেতরে আমি একটা রোগ, কষ্ট পুষে রেখে দেব এবং তার জন্য আমার মোটিভেটেড হব না, সেটাকে বার করে দেবার জন্য কোন রকম ব্যবস্থা করব না, এরকম কিন্তু হওয়া উচিত নয়। আজকে আপনাদের সামনে যখন চোখের সামনে খোলা রয়েছে পথ, দরজা, যেটা তনুশ্রী বলে দেবে একটু পরে, পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরবে যে কেন, কোথায় এবং কিভাবে আপনারা নিজেদের ভালো রাখবার জন্য কোথায় আপনারা যাবেন, কিভাবে যাবেন। একটা কথা বলি, আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে চাপ রয়েছে, আমাদের বাতাসে প্রচুর পলিউশন রয়েছে, কিন্তু যখন আমি উপর থেকে একটা পালক ফেলে দিচ্ছি, পালকটা কিন্তু পলিউশন সমস্ত কাছে কাটিয়ে খুব হালকা ভাবে উঠতে উঠতে এসে পড়ছে। সুতরাং আমাদের জীবনটাকে ওই হালকার জায়গায় নিয়ে যেতে হবে। অনেক চাপ থাকবে, অনেক অসুবিধা থাকবে, তার মধ্যে আপনি নিজে খুব হালকা ভাবে বাঁচবেন। আর এই বাঁচার জন্য কিন্তু আমার মনে হয় দুটো মেথড, একটা হচ্ছে আলফা মেডিটেশন এবং আর একটা মনে হয় রেইকি। এই দুটোকে কম্বাইন করে কিন্তু আপনি আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন। কিন্তু তবুও আমি অনুভব আপনার কাছে জানতে চাইবো যে আলফা মেডিটেশন কি, এমন কি মানে চাবি, যে চাবি আমাকে শান্তির দিকে নিয়ে যাবে? প্রশ্নের উত্তর তো তুমি নিজেই দিয়ে দিয়েছো পালকের কথা বলে। আমি হয়তো মেঘের কথা বলতাম, পাঁজা পাঁজা তুলোর মতো মেঘ আকাশ দিয়ে শরৎকালে উড়ে বেড়াচ্ছে মাথার উপর দিয়ে। কিন্তু যেটা যাই হোক না কেন, মেঘ যখন নিচে না নামে, উপর থেকে ভেসে চলে যায়, তখন ওজনটা আরো হালকা হয়ে যাচ্ছে। আর পালকের তো নিজস্ব ওজন বড্ড কম এবং ধীরে ধীরেই সে নামছে। এত সুন্দর কথা, এত সুন্দর ভালো লাগছে। আমাদের পৃথিবীতে থাকতে হবে, নামতে হবে, সবসময় উপরে থাকলে তো হবে না। অর্থাৎ দুটোর মাঝখানে একটা সমঝোতা, সেই সমঝোতার জন্য আপনাকে ভুলে যেতে হবে যে আপনার পরিপার্শ্বে, চতুষ্পার্শ্বে কি ধরনের পরিবেশ রয়েছে, কি ধরনের পয়জন রয়েছে, সেগুলো থেকে ভুলে থাকতে হবে। আর ভুলে থাকবো বললেই তো থাকা হবে না, তার কিছু প্রক্রিয়া, ক্রিয়া রয়েছে। আমরা ক্রিয়ার দিকে যাব,
সেইগুলো হচ্ছে আলফা মেডিটেশনের প্রথম পথ। হিলেতে যে আলফা মেডিটেশন আমি শেখাই তা আমার মনে হয় সারা বিশ্বের একমাত্র ব্যবস্থা যেটা দিয়ে এত সমস্ত কষ্ট দুঃখ মানুষের দূর করা যায়। সেটা শান্তির কথা যেমন বলা হয়েছে, শুধু শান্তি না, অবশ্য শান্তিটা মেইন জিনিস, প্রথম জিনিস, যেটা হয়ে গেলে আপনি দেখবেন আপনার মধ্যে রোগ প্রবণতা কমে যাচ্ছে, ইমিউনিটি বাড়ছে এবং আপনার ভালো লাগছে বাকি জীবনটা ভালোভাবে বাঁচার জন্য। হালকা হয়ে যাচ্ছেন, হালকা যেমন শরীরে হচ্ছেন সে অনুভূতিও আসবে, তেমনি মনেতেও হচ্ছেন। আর আপনার ব্যবহার, আপনার কথাবার্তায়, আপনার সমস্ত মানুষদের সাথে আপনার যে কন্ডাক্ট এবং আপনার যেভাবে আপনি মেলামেশা করেন তার মধ্যে সমস্ত কিছুতে ছাপ পড়ে যাবে, আপনার একটা টোটাল চেঞ্জ। এই টোটাল চেঞ্জটা আপনি কিন্তু অন্য কোনো কিছু দিয়েই করতে পারবেন না, কোনো ওষুধেই করতে পারবেন না। এবং ওষুধ মানে তো একটা মানে ইমিটেশন কিছুর হাত ধরছি, যেটা খাবো আমি ভালো থাকবো বা লাগাবো আমি ভালো থাকবো, যেই ছাড়লাম আমি আবার অসুখে পড়লাম। আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই আলফা মেডিটেশন এটা কি প্রকৃতির মধ্যে নিহিত কোনো শক্তি যেটাকে আমি একবার করছি? না তনুশ্রী, এটা কিন্তু সেরকম না। আলফা মেডিটেশন হচ্ছে মানুষের ভেতরে গোপন শক্তি ভান্ডার। এই শক্তি কিন্তু আমাদের ভেতরে রয়েছে, আমরা জানি না। আসলে আরেকটা জিনিস বলি, ধরো একটা মানুষ কোনোদিন ছোটাছুটি করেনি, তো সে গিয়ে তো ম্যারাথন রেসে ফার্স্ট হতে পারবে না। তো শক্তিটা কিন্তু ওর ভিতরে রয়েছে, এবার সে যদি সেটা চর্চা করে বার করে আনতো তাহলে হয়তো দেখা যেত যে সে সুন্দর ভাবে করতে পারছে, ছুটতে পারছে এবং পুরস্কার পাচ্ছে তার জন্য। এই ব্যাপারটাও তাই আলফা মেডিটেশন। আমাদের ভেতরে যে ভান্ডার রয়েছে সেই ভান্ডারের মধ্যে আমাদের ডান দিকের ব্রেনের অ্যাকশন সম্বন্ধে আমাদের অবহিত হওয়া দরকার। এই প্রক্রিয়াটা কি? আলফা মেডিটেশন পুরো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্রেনের দুটো পার্ট, প্রথম হচ্ছে বাঁ দিকের অংশ আর ডান দিকের অংশ। বাঁ দিকের অংশ দিয়ে এখন আমরা বসে একটা অনুষ্ঠান করছি এখানে, এটা বেসিক্যালি বাঁ দিকটা কাজ করছে জাগ্রত অবস্থায়। কিন্তু এটাকে যদি আমি অল্টার্ড স্টেট অফ কনসিয়াসনেসে নিয়ে যাই, মানে পরিবর্তিত সচেতনতায় যদি নিয়ে যাই আমরা, তাহলে দেখা যাবে যে বাঁ দিকের ব্রেনটা তত % কাজ করছে না যতটা ডান দিকটা করছে। হয়তো আমি জেগে আছি, হয়তো আমি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছি বা ঘুমিয়ে রয়েছি, যে কোনো অবস্থাতেই হোক, যদি বাঁ দিকের ব্রেনের কাজটাকে আমি ট্রান্সফার করে দিতে পারি ডান দিকে কোনো মতে, তাহলে কিন্তু আমি বিশাল বিশাল কাজ করতে পারবো। মানে যেটা আমার সাধ্যের মধ্যে না আমি সেই কাজ করতে পারবো। হ্যাঁ এক্স্যাক্টলি, সাধ্যের মধ্যেও নয় এই কারণে যে এখন সেটা রেজাল্ট আমি পাচ্ছি না। ধরা যাক একটি ছেলে, সে পরীক্ষায় বসবে এবং তার মনে কত ভীতি রয়েছে, চিন্তা রয়েছে, সে লিখবে কি করে, ভুলে যাচ্ছে, হাত কাঁপছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ছেলেটার প্রিপারেশন করা আছে, কিংবা প্রিপারেশন করার সময়ে সে যদি রাইট ব্রেনকে অ্যাক্টিভেট করতে পারতো তাহলে তার ওই অবস্থাগুলো হতো না। সেই রকম চাপের ব্যাপারে আমাদের ভেতরে যেরকম চাপ, বাইরে যেমন বললে সমাজের, তারপরে আমার কর্মস্থলের যেসব চাপ বা পারিপার্শ্বিক পার্থিব জগতের যেসব চাপ, সেই চাপের মধ্যে থেকে আমরা যখন কাজ করছি সেই কাজগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে এবং সম্পূর্ণতা প্রাপ্ত হচ্ছে না। আমি 100% এফিসিয়েন্সি দিয়ে একটা কাজ করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমাদের যে অসুবিধে, সেই অসুবিধাগুলো আমরা দূর করতে পারি যদি আমরা মাঝে মধ্যেই আলফা মেডিটেশন প্র্যাকটিস করি। এটার দুটো সাইড আছে, একটা হচ্ছে বিশেষ কোনো অসুবিধাকে দূর করার জন্য, আর আরেকটা হচ্ছে যখনই আপনি প্র্যাকটিস করবেন তখনই আপনার ভেতর থেকে জেনারেটেড হবে একটা শক্তি, যে শক্তিটা দিয়ে আপনি এইগুলোর ভেতর নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারবেন এবং ন্যাচারালি তখন কাজ করতে পারবেন ভালো। 100 বার। আমি একটু দর্শক বন্ধুরা আপনাদের বলবো, ফোন নাম্বার কিন্তু যাচ্ছে স্ক্রিনে, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা অসুবিধায় রয়েছেন, নিজেদের শারীরিক অসুবিধায় রয়েছেন, মানসিক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে আপনাদের চলার পথে, আপনারা অবশ্যই ফোন করুন হিলে এবং ইনফরমেশন দিন অ্যাবাউট আলফা মেডিটেশন 9830731866 9830731866। ঠিকানা হচ্ছে 932A/10/6, অর্থাৎ 932A/10/6 রত্নমালা কালিন্দী, কলকাতা 7,89,000। এখানে এসে কিন্তু আপনাদের কোর্সটা করতে হচ্ছে যারা কলকাতা শহরের আশেপাশে রয়েছেন তাদের জন্য বলছি। আর এছাড়া বলে দিই, দুর্গাপুরে আগামী 10 তারিখ রেইকির 2nd ডিগ্রি ক্লাস রয়েছে। আগামী 10 তারিখ দুর্গাপুরে রয়েছে রেইকির 2nd ডিগ্রি ক্লাস। এছাড়া কলকাতাতে অর্থাৎ এই কালিন্দিতে কিন্তু 13 তারিখ করুণা রেইকি পার্ট এ, 14 তারিখ রেইকি 1st ডিগ্রি, 15 তারিখ হচ্ছে আলফা মেডিটেশন, 17 তারিখ রয়েছে আলফা মেডিটেশনের অ্যাডভান্স, 18 তারিখ রয়েছে রেইকি 2nd ডিগ্রি এবং 19 তারিখ রয়েছে করুণা রেইকি পার্ট বি।
বহরমপুরের বন্ধুরা আপনাদের ওখানকার এলাকায় বলি 21 তারিখ 21শে মার্চ রয়েছে আলফা মেডিটেশনের বেসিক, 22 তারিখ রয়েছে রেকি ফার্স্ট ডিগ্রি এবং 23 তারিখ রয়েছে রেকি সেকেন্ড ডিগ্রি। মালদার বন্ধুরা আপনাদের এলাকায় রয়েছে 25 তারিখ 25শে মার্চ রয়েছে আলফা মেডিটেশনের বেসিক, 26শে মার্চ রয়েছে রেকি ফার্স্ট ডিগ্রি এবং 27 তারিখ রয়েছে রেকি সেকেন্ড ডিগ্রি। আবার কলকাতায় চলে আসি, কলকাতার বন্ধুরা 29 তারিখে পাচ্ছেন 29শে মার্চ আলফা মেডিটেশনের বেসিক, 30 তারিখ পাচ্ছেন উশুই রেইকি মাস্টার্স এবং 31 তারিখ পাচ্ছেন উশুই রেইকি মাস্টার্স। আর 2 তারিখে পাচ্ছেন আপনারা 2রা এপ্রিল রেইকি ফার্স্ট ডিগ্রি এবং 4 তারিখ হচ্ছে রেইকি সেকেন্ড ডিগ্রি। কোচবিহার, আগরতলা এবং এই আগরতলাতে এপ্রিলের তৃতীয় সপ্তাহ নাগাদ কিন্তু ক্লাস হবে। আর যারা সিডি নিতে ইচ্ছুক মেডিটেশনের বিভিন্ন রকমের সিডি, তারা অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বার হচ্ছে 9433499128 এবং 9432600171 এই নাম্বারে। অনুপ, একটা প্রশ্ন আমি করি, এই যে এখানে মাস্টার্স এর কোর্স আপনি করাচ্ছেন, তার মানে আলফা মেডিটেশন বা রেকি, এটা শুধুমাত্র নিজেকে ভালো রাখার বাইরেও আমি প্রফেশন হিসেবেও তো নিতে পারি? হ্যাঁ, বস্তু তো তাই হচ্ছে। আলফা মেডিটেশন রেকি বলে না, হিলেতে তো আমি এতগুলো সাবজেক্ট শেখাই, প্রত্যেক সাবজেক্ট ম্যাগনিফাইড হিলিং রয়েছে, ট্যারো কার্ড রয়েছে। এইসব ক্লাসের কিন্তু বহু স্টুডেন্ট তারা নিজস্ব ক্লিনিক বা চেম্বার খুলে বসেছেন এখন কলকাতা তার পরিপার্শ্বে এবং কলকাতার বাইরেও খুলে রেখেছেন আমার স্টুডেন্টরা, এবং সেখানেও প্রচুর পরিমাণে মানুষরা যাচ্ছেন এই কারণে, কারণ সহজ উপায় হচ্ছে বাড়ির কাছে যিনি আছেন তার সঙ্গে কনসাল্ট করা। তারা আসতে পারছেন না এত দূরে কলকাতায় আমার কাছে, কাজে সেই একটা সুবিধা রয়েছে। এমনকি কলকাতাতেও এমন সব মানুষরা রয়েছেন যারা আমার কাছে শিখে গেছেন, মাস্টারশিপ করে গেছেন, তারাও ভালো প্র্যাকটিস করছেন। অর্থাৎ একদিক দিয়ে যেমন এটা শিক্ষা, নিজের যোগ্যতা তৈরি করা এবং নিজেকে সুস্থতার পথে রেখে দেওয়া, তেমনি অন্যের ভালো করার জন্য ব্যবস্থা, তৎসঙ্গে কিছু আর্থিক উপায় উপার্জন করারও ব্যবস্থা রয়েছে। এছাড়া আমি আপনাকে প্রশ্ন করি, এবার খুব কিছু একদম কমন কিছু কোয়েশ্চেন, ধরুন ছেলে মেয়ে পড়াশোনা করছে না, রেজাল্ট খুব খারাপ হচ্ছে, কোনো কারণে বাবা মা বুঝতে পারছেন একটু ব্যাক ট্র্যাকে চলে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছেন না, অ্যাডুলেশন পিরিয়ড, এই সময় কোনটার প্রয়োজন, রেকি না আলফা মেডিটেশন, না কিনা দুটোরই প্রয়োজন রয়েছে সেই বাচ্চাটির ক্ষেত্রে? না, এর ক্ষেত্রে ছেলেটির ক্ষেত্রে দরকার আলফা মেডিটেশন। আর তাছাড়া আলফা মেডিটেশনের একটা অ্যাডভান্স কোর্স আছে বেসিক ছাড়াও, সেটাতে আমি ওপেন আই আলফা মেডিটেশন শেখাই। অর্থাৎ একটা মানুষ চোখ খুলে কি করে আলফা মেডিটেশন করবে, তার মানে সে পরীক্ষার হলেও কিন্তু নিজেকে নিজে তখন তৈরি করে নিতে পারছে। এক্স্যাক্টলি। এবং শুধু তাই না, সে যখন পড়াশোনা করবে, ধরা যাক সে একটা সাবজেক্ট পড়তে চাইছে যেটা মাথায় ঢুকছে না, তাহলে আমাদের মাথায় এটা ঢোকাতে হবে তো, এবং ঢোকানোর পর সেটা বার করতে হবে হাত দিয়ে। এই দুটো কাজের জন্য সে যখন খোলা চোখে আলফা মেডিটেশন করতে পারে, চোখ খুলে রেখে, তখনই কিন্তু সে আলফা অবস্থাতেই পড়াশোনাটা করে নিচ্ছে এবং 2 ঘন্টার কাজ 10 মিনিটে হয়ে যাচ্ছে তার। এইভাবে মানে ওপেন আই আলফা মেডিটেশনটা ভীষণ কাজ করবে তাদের জন্য। আর কিছু বলবে? আমার যেটা প্রশ্ন, যে আপনি তো বেশ কিছু টিপসও দেন, সেই টিপস ধরুন পড়া মুখস্থ হওয়ার টিপস যদি কিছু দেন, কারণ আপনার অনুষ্ঠান মানে স্পেশাল কিছু টিপসও বটে। আসলে আমাকে অনেকে প্রশ্ন করেছে এই গত 2 দিন ধরে, বলে আপনি ঘুম সম্বন্ধে আমাদের টিপস দিচ্ছেন না কেন। তো সেই জন্য ঘুমের ব্যাপারে আমাদের যেতে হবে। ঘুমের ব্যাপারে আপনাদের বলবো যে প্রথম কথা, সবার আগে যদি আপনি আলফা মেডিটেশন বেসিক জানেন, তাহলে সেটা তো নিশ্চয়ই বালিশে মাথা দিয়ে করবেন। আর যদি না জানেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার দুটো হাতে আপনি রেকি সেকেন্ড ডিগ্রির দ্বিতীয় সিম্বলটা, যেটা এখানে দেখিয়ে দেওয়া হবে, আমরা একটু দেখিয়ে দিচ্ছি, জানি না কতটা দেখাতে পারবো। এই যে এই ছবিটার কথা আপনি বলছেন, তাই তো? হ্যাঁ, এটার নাম হচ্ছে সেই হে কি। আমরা দেখতে পাচ্ছি খানিকটা, তবু আমি চেষ্টা করব আমার যিনি রয়েছেন আমাদের বন্ধু, মানে ক্যামেরায় যে ভাই রয়েছেন, তাকে আমি বলবো যে সে যেন একবার একটু দেখিয়ে দেয় এটা। তো আমরা দেখে নেব। এবার বলুন আপনি। এটা হচ্ছে মেন্টাল বা ইমোশনাল সিম্বল, আর এটা কাজ বেসিক্যালি হচ্ছে ডেটলের মতো কিছুটা। ফিজিক্যালি যদি এটা কম্পেয়ার করা যায়, ডেটল বা কোনো ধরনের লিকুইড দিয়ে যখন আমরা ক্ষত পরিষ্কার করি, এটাও এই সিম্বলটাও সেরকম আমাদের ভেতরটা পরিষ্কার করে দেয়। অর্থাৎ ঘুমের সময় একটা মানুষের মগজে, মাথায় যত রকম চিন্তা, উদ্ভট চিন্তা তাকে ঘুমের হাত থেকে দূরে রেখে দেয়, সেইগুলো সে যদি হাতে করে, হাতে এঁকে, এই সিম্বলটা হাতে এঁকে সে এঁকে দুটো হাতের মধ্যে যদি মাথায় ধরে দুটো পাশে এবং বালিশে মাথা দেয়, তবে তার ঘুম হবেই, একদম মানে উইদাউট এনি মেডিকেশন। উইদাউট এনি মেডিকেশন। আচ্ছা, তো আমরা আরো কিছু সিম্বল আপনি দেখাচ্ছেন আমাদের এখানে, আমি যদি একটু চট করে দেখিয়ে দিই। এবারে যেটা দেখানো হচ্ছে ওপরে, এটার নাম হচ্ছে শান্তি। এই সিম্বলটা
যেখানে একজন মানুষ শোবে তার বালিশের পেছনে যে স্ট্যান্ডটা থাকে সেখানে সে কিন্তু এঁকে রেখে দিতে পারে, অর্থাৎ তার উপরে সারা শরীর উপর শান্তি বিরাজ করবে এবং এটার এফেক্ট কিন্তু ভীষণ ভালো। আরেকটা কথা এই প্রসঙ্গে বলবো, ঘুমের প্রসঙ্গে, সেটা হচ্ছে যদি মানুষের ডেট অফ বার্থ জানা থাকে, যদি ডেট অফ বার্থ জানা থাকে ইয়ার ওয়াইজ, তাহলে সেখান থেকে সে তার পার্সোনাল নাম্বারটা বার করতে পারে, আর পার্সোনাল নাম্বার বার করতে পারলে সে তার ফেভারিট কালারটা বার করতে পারবে। এবং এই কালারটা খুব অ্যাপ্লিকেবল, ভীষণ অ্যাপ্লিকেবল যদি সে তার বিছানার চাদরে, বালিশে এবং মাথার পেছনে যে ওয়ালটা আছে সেটাতে যদি সেই কালার সে মেনটেন করে। তো বেসিক্যালি আমাদের রঙের মধ্যে 5-6টা রং রয়েছে ইম্পর্টেন্ট, যেগুলো আমরা বলছি একে। প্রথম হচ্ছে যে হালকা লাল বা পিঙ্ক কালার, তারপর হচ্ছে সাদা বা হালকা ইয়েলো, চকলেট, স্যান্ডি কালার। তৃতীয় হচ্ছে সাদা, গোল্ডেন, সিলভারি কালার। তারপর হচ্ছে নীলের মধ্যে যেগুলো ভ্যারাইটি আছে এবং সবুজের মধ্যে যেসব ভ্যারাইটি আছে। এই কম্বিনেশনগুলো আমরা ইউজ করতে পারি মোটামুটি যাদের এলিমেন্টাল নাম্বার 1 থেকে 9-এর মধ্যে হচ্ছে। তো যেমন 1 যদি নাম্বার হয় তার, এটা বার করতে হবে, এটা শিখতে হবে। আমি তো আজকে করতে পারলাম না, কিন্তু পরের দিন আমি শিখিয়ে দেবো কি করে বার করতে হয়। মানে টোটাল ডেট অফ বার্থের ভিত্তিতে এটা শিখতে হবে। তো 1 নম্বর যদি হয় সেক্ষেত্রে আমাদের নীল রং হয়ে যাওয়া ভালো সমস্ত ইয়েটা। 2 নম্বর যদি হয় হলদে হবে বা বিস্কিট কালার হবে। 3 যদি হয় সবুজ, সবুজের উপরে এনি ভ্যারাইটি করতে পারা যায়, হালকা করলে ভালো। 4 নম্বর হলেও সবুজ। 5 যদি হয় ইয়েলো। 6 যদি হয় এটা হচ্ছে গোল্ডেন বা সিলভারি। 7 যদি হয় এটা হচ্ছে ইয়েলো সিলভারি বা এটা বলা যেতে পারে সাদাটে সিলভারি। তারপরে 8 যদি হয় এটা হলদে চকলেট কালার, এবং 9 যদি হয় লাল, পিঙ্ক ইত্যাদি। অবশ্যই এটা আমাদের শিখে নেবো, আপনার অনুষ্ঠান আমাদের রেগুলার দেখতে হবে এবং শিখতে হবে। আমি একটুখানি বলি, এই যে আমরা সার্টিফিকেট গুলো দেখাচ্ছি, একটু দেখাবো আমি, হিলের থেকে পাওয়া যাচ্ছে। যেমন এটা আমি দেখতে পাচ্ছি উসুই রেইকি, তাই তো? এই যে এই সার্টিফিকেট গুলো কারা পেতে পারেন? না যারা টোটাল কোর্সটা করছেন অ্যাডভান্স এবং বেসিক তারাই পাবেন, নাকি না যে কোনো একটা কোর্স করলেও তারা পাচ্ছে? না, প্রত্যেক কোর্সের জন্য একটা করে সার্টিফিকেট দেয়া হয়। কোর্স তো অনেকগুলো, 16-17 রকম কোর্স, সেই জন্য ডিফারেন্ট টাইপস এর সার্টিফিকেটস রয়েছে। এই সার্টিফিকেট গুলো প্রতিদিনই প্রতিটা ক্লাসের শেষেই দেয়া হয় প্রত্যেক মানুষকে। এবং আমরা এইটাও দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আলফা মেডিটেশনের সার্টিফিকেট। প্রত্যেকটা ক্লাসের শেষে আপনারা এই সার্টিফিকেট পাবেন এবং এটা কিন্তু আপনাদের প্রফেশন তৈরির ক্ষেত্রেও এটা ভীষণভাবে কাজে আসবে। আর এছাড়া আমি একটুখানি বলে দিই, যারা হিলে আসেন তারা কিন্তু নিয়ে আসেন অনেক কিছু, আপনাদের অনেক না পাওয়া অতৃপ্তি, অনেক অশান্তি। আর যখন হিল থেকে বেরোন তখন হিলে কিন্তু এগুলো রেখে দিয়ে আপনারা চলে যান একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ পেয়ে, যেখানে দাঁড়িয়ে আপনারা জীবনটাকে উপভোগ করতে পারেন। আমি আবারও বলি, ঠিকানা হচ্ছে 932A/10/6 রত্নমালা কালিন্দী, কলকাতা 7,89,000, অর্থাৎ কলকাতা 89। আপনারা ফোন করবেন 25223789 এবং 9830731866। অনুষ্ঠানের পরে সরাসরি 9830731866 এ ফোন করুন। অবশ্যই আজকে এই মুহূর্তে এই নাম্বারে ফোন করে আপনারা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। দুর্গাপুর, কলকাতা, বহরমপুর, মালদা, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু আগামী দিনে অনেক কোর্স রয়েছে। এছাড়া কোচবিহার, আগরতলা এবং আগরতলাতে এপ্রিলের 3য় সপ্তাহ নাগাদ কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। কথা বলবো তনুশ্রী, সেটা হচ্ছে যে আপনারা হিল থেকে দেওয়া সার্টিফিকেট গুলো এখন দেখলেন, যেগুলো ক্লাস করে বুঝলে এবং তার সমস্ত কিছু সুন্দরভাবে বুঝলে তবেই দেওয়া হয় সার্টিফিকেট গুলো, না। আর এখন যে সার্টিফিকেট গুলো দেয়া হলো সেটা তো হিল দিচ্ছে, এবং হিলকে তারা কি সার্টিফিকেট দিচ্ছে? আপনি একটু যদি শোনান আমাদের, আমিও কিছু চিঠি অবশ্যই পড়ে শোনাবো। হ্যাঁ, পড়ো তনুশ্রী। হ্যাঁ। আলফা মেডিটেশনের সম্বন্ধে লিখেছেন আরতি চক্রবর্তী, কল্যাণী থেকে। কল্যাণী থেকে আরতির ফোন নাম্বার হচ্ছে 25828705। আলফা মেডিটেশন সম্বন্ধে কোনো ধারণা ছিল না, এই ক্লাস করে খুবই ভালো লাগলো। এখানকার পরিবেশ ও সকলের ব্যবহার এত সুন্দর, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। অনুপ স্যারের শিক্ষা অতুলনীয়, শেখানোর পদ্ধতি খুব সুন্দর। আমি সমস্ত মানুষকে বলবো এই ক্লাস সবাই করুন। নিজেকে সুস্থ রাখতে ও অপরকে সুস্থ রাখতে অসীম শক্তিকে গ্রহণ করুন। একমাত্র অনুপ স্যারের কাছে এই বিষয় শিখে শেষ করা যাবে না, যে শিখবে সেই বুঝবে। আরতি এখানেই শেষ করলাম, আরতি চক্রবর্তী। অলোক কুমার মৈত্র লিখছেন, উনি শিলিগুড়িতে ক্লাস করেছিলেন 1st March 2009-তে। লিখছেন, আই এম ইনএক্সপ্লিকেবলি glad to attend the Alpha meditation class held at the Bikash Bhavan at Siliguri on 1st March under the training of Sri Anup Bhattacharya, Ami. It is a truest sense of the term that it can alleviate all sort of problems and to recover from all this kind of diseases without any medicine. The only credit goes to Sri Bhattacharya
for developing such a miraculous way. My best regards to Sri Anu Bhattacharya. এখানে আমার কাছে একটা চিঠি রয়েছে শিলিগুড়ির সর্বাণী ব্যানার্জি। উনি লিখছেন, আজ 27/2/2009 আমি আলফা মেডিটেশন অ্যাডভান্স কোর্স শিখলাম। স্যারের কাছে আলফা মেডিটেশনের বেসিক রেকি ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রি শিখেছি। স্যার অতি সুন্দরভাবে সারাদিন ধরে আমাদের যা শেখালেন তাতে আমরা অভিভূত। আমার সবচাইতে ভালো লেগেছে পাস্ট লাইফে ফিরে গিয়ে সেই অনুভূতিটা একান্তই আমার মনে রাখার মতো। আশা করি আজকে সারাদিন ধরে যা যা শিখেছি তার চর্চা বা অভ্যেস করে জীবনের নানা ক্ষেত্রে সুন্দরভাবে প্রয়োগ করতে পারবো। সর্বাণী ব্যানার্জি, শিলিগুড়ি। এই যেটা অ্যাডভান্স ক্লাস হচ্ছে না, অ্যাডভান্স ক্লাস হচ্ছে আলফা মেডিটেশনে, সেই ক্লাসেতে কতগুলো জিনিসের মধ্যে পাস্ট লাইফ রিগ্রেশন আর ফিউচার লাইফ প্রোগ্রেশন দুটো জিনিস শেখানো হয়। একটা হচ্ছে আমরা কি করে অতীতে ফিরে যাব, আর একটা হচ্ছে যে আমরা কি করে ভবিষ্যতে চলে যাব। অর্থাৎ আমাদের তিনটে বেসিক কোয়ালিটি, একটা হচ্ছে ইটারনাল কোয়ালিটি, আরেকটা হচ্ছে সমস্ত স্থান কাল পাত্র সময়ের বাইরে চলে যাওয়ার ক্ষমতা। সেই ক্ষমতাটাকে আনার জন্য আমরা আলফা মেডিটেশনের অ্যাডভান্স কোর্সটা ব্যবহার করি, তার মেটেরিয়ালস গুলো। সেখানে ওই পাস্ট লাইফ রিগ্রেশনের যে ক্লাসটা হয়েছিল সেখানে তারা এই কোর্সটা করেছেন, অনুভূতিটা তার নাকি অকল্পনীয়, এবং তারা সেই অবস্থায় চলে যান, ধরা যাক 2-3টে জন্ম আগে, এবং সেখানে গিয়ে তারা দেখতে পান এমন কিছু ঘটনা যে ঘটনার অভিক্ষেপ কিন্তু আজকের জীবনে এখন তার মধ্যে রয়েছে। কিছু কাজ হচ্ছে না, কিছু কাজে বাধা এসে যাচ্ছে, সেইগুলো দূর করার জন্য এইগুলো হচ্ছে পথ। আমার কাছে আরেকটি চিঠি রয়েছে, এটা হচ্ছে শিবতোষ দাস, শিলিগুড়িতে। I, Shivotosh Das, want to express my feeling regarding the course of Alpha meditation. I came to know the vast power of our unconscious mind and the power by which we can change and rectify my problems. Besides this, Reiki combining with Alpha quarterly and really miraculous results. মানে এই জায়গাটা অবশ্যই বলতে হবে যে এখানে ও কিন্তু দুটোকে জয়েন করে ক্লাসটা করেছে, আলফা এবং রেকি। সেটাই আমার স্কুলে সবচেয়ে বেশি বড় অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে আমি ইজি রেকিটাকে অ্যাপ্লাই করছি এখানে। রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, এটা যদি আলফা মেডিটেটিভ অবস্থায় করা যায় তখন রেকির এনার্জি যেটা কসমস থেকে আসছে সেটা সম্পূর্ণ আপনি পেয়ে যাচ্ছেন, এবং আপনি পাচ্ছেন আপনার একটা আলফা মেডিটেটিভ অবস্থার মধ্যে, যে অবস্থায় আপনার নিজের ভেতরের যে শক্তি, আলফা শক্তি, আপনার ইচ্ছা শক্তি, আপনার যে ভেতরে যে ফোর্সটা, আপনার সাবকনসিয়াস মনের ব্যাপারগুলো, সেগুলোর সাথে জড়িয়ে রেকির সাথে আপনি 3 থেকে 5 মিনিটের মধ্যে এন্টায়ার ক্রিয়াটা করে সুস্থ থাকতে পারছেন। মানে তো মানসিক প্রতিবন্ধকতা অনেকের থাকে, আমরা উপর থেকে দেখে ভাই মানুষটা খুব ভালো আছেন, সুখে আছেন, তাকে একটু খোঁচালে বেরিয়ে আসে তার অনেক কষ্ট। এই জায়গায় কি আলফা মেডিটেশন তাকে সেই শান্তি দিতে পারবে? কারণ মানসিকভাবে শান্ত মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে। হ্যাঁ, এই ব্যাপারে একটা ডিটেলস আলোচনা করা হয় আমার আলফা মেডিটেশন বেসিক ক্লাসে। একটা মানুষের মনের ভেতরে যেসব কষ্টগুলো জমা রয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত বাইরে বার করতে পারছে ততক্ষণ তার কিন্তু শান্তি হয় না। আর ঢুকতে ভেতরে ঢোকাতে তার সাবকনসিয়াস বা অবচেতনের ভেতরে নানাবিধ কর্মকাণ্ড ঢুকিয়ে সে যখন একদম উন্মাদের মতো যার অবস্থা, সে বাইরে বার করতে পারছে না, কাকে বলবে? সে যাকে বলবে সেই হাসবে। সেই জন্যে তার দরকার, যদি সম্ভব হয়, আলফা মেডিটেশন কোর্সটা করা, এবং করলেই সে কিন্তু ভেন্ট আউট করতে পারবে। অর্থাৎ ভেতরে বিষটা যখন বার করে দিল বাইরে, সে যেভাবেই হোক। আর বার করার জন্য 2-3টে পথের কথা আমি সবসময় বলি। একটা হচ্ছে শোধ নিয়ে নাও, তো তাৎক্ষণিকভাবে মিটে গেল ঝঞ্ঝট, তাৎক্ষণিকভাবে সেরে গেল, কিন্তু সেটা একটা ভিসিয়াস সাইকেল হয়ে যায়, আস্তে আস্তে করে বাড়তে শুরু করে। আর একটা হচ্ছে আলফা মেডিটেটিভ অবস্থায় ক্ষমা করতে শেখো, বলতে শেখো, আমি তোমাকে ক্ষমা করলাম, তুমি আমাকে ক্ষমা করো, প্লিজ ফরগিভ মি, আই ফরগিভ ইউ। এই যে দুটো কথা আমরা ইগো বা পার্সোনালিটি কমপ্লেক্সের জন্য সামনাসামনি বাস্তবিক জীবনে বলতে পারি না। ওই ছেলেটা আমাকে মেরেছে, ও ধরেছে, যতক্ষণ না শোধ নিতে পারছি কিচ্ছু করতে পারছি না, সামনাসামনি যেতে পারছি না। আর আজকে আলফা মেডিটেটিভ অবস্থায় আমি দেখবো যে আমি কথাটা বলতে পারছি। দিনের পর দিন বললেন, 3-4 দিন 5 দিন, একদিন সামনে গিয়ে বললেন, এই তুই আমার ক্ষমা করেছিস তো? সে হেসে বলবে, হ্যাঁ চল, তোর সাথে কতদিন বসে চা খাইনি। আমার মনে হয় জীবনটা কিন্তু খুব সহজ সরল। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে চলার পথটাকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তিগত কিছু অভিপ্সা মেটানোর জন্য
আমরা অনেক জটিল করে তুলি। আমার মনে হয় এই অনুষ্ঠান আপনাদের চলার পথের পাথেও, সামনে অনেক বড় দিন আসছে, সেই দিনটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই আলফা মেডিটেশন এবং রেকি এই দুয়ের হাত ধরতেই হবে। কারণ এর বাইরে, প্রকৃতির বাইরে তো আমরা নই, প্রকৃতির মধ্যেই আমরা, প্রকৃতির মধ্যেই সমস্ত কিছু রয়েছে। তাকে অ্যাভেল করতে শিখুন, নিতে শিখুন, প্রকৃতি থেকে ছিনিয়ে নয়, আবদার করে। এবং এটাই মনে হয় আলফা মেডিটেশন এবং রেকি শেখায়। আপনাদের বলি 9830731866 আপনারা ফোন করুন, ডিটেইলস ইনফরমেশন নিন 25223789। এবং এছাড়া বলে দিচ্ছি দুর্গাপুর, বহরমপুর, মালদা, কোথায় কোথায় ক্লাস, কলকাতায় কবে ক্লাস, সমস্ত ইনফরমেশন কিন্তু স্ক্রলে যাচ্ছে, একটু জেনে নিন এবং সেখান থেকে জেনে নিয়ে আপনারা অবশ্যই অ্যাটেন্ড করুন ক্লাসটা। আমাদের হাতে একদমই প্রায় সময় নেই অনুপদা। আমার মনে হয় না আর মানে আমাদের বলার তো অনেক কিছু থাকে, সব কথা তো আমার মনে হয় যে শেষ হয়ে গেল। আগামী দিনে আবারও দেখা হবে। আপনার যদি কিছু বলার থাকে ছোট্ট করে। আমার কিছু বলার নেই, আমার খুব ভালো লাগলো আজকে প্রোগ্রামটা করতে স্বচ্ছভাবে, এবং আস্তে আস্তে করে আমরা উঠছি ওপর দিকে, এইটুকুই। ভালো থাকবেন। এবার আপনাদের পালা ফোন করার 9830731866 এ। আপনি যেটা বললেন যে ভালো থাকবেন, এই কথাটাই মন খুলে বলতে পারার মধ্যে নিজেও অনেকটা ভালো থাকা যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে, অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।